গুড মর্নিং। আমি এখন দাঁড়িয়ে আছি পুনের মহাদ্জি শিন্ডে ছত্রিতে। এটা পুনের ওয়ানওয়াদিতে অবস্থিত একটা ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, যেটা পুনার 18শো শতকে মারাঠা সেনাপতি মহাদ্জি শিন্ডের স্মৃতিতে নির্মিত। 1794 সালের 12ই ফেব্রুয়ারি এই মহাদ্জি শিন্ডের শেষকৃত্য এখানে সম্পন্ন করা হয় এবং এটা রাজস্থানী আর মারাঠা স্থাপত্যের একটা নিদর্শন বলা যেতে পারে। বর্তমানে সিন্ধিয়া দেবস্থান ট্রাস্ট দ্বারা এই স্মৃতিস্তম্ভের রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। 18শো শতকে মারাঠা সাম্রাজ্য যখন ভারতের রাজনীতিতে এক শক্তিশালী শক্তি হিসেবে উঠে আসছিল, তখন সেই সাম্রাজ্যের অন্যতম প্রধান সেনানায়ক ছিলেন মহাদ্জি শিন্ডে। তিনি শুধু একজন দক্ষ যোদ্ধাই ছিলেন না, বরং একজন অসাধারণ কৌশলী সেনাপতি হিসাবেও পরিচিত ছিলেন। বিশেষ করে 1761 সালের ভয়াবহ পানিপথের যুদ্ধের পর মারাঠা শক্তি যখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল, তখন মহাদ্জি শিন্ডে আবার সেই শক্তিকে নতুন করে সংগঠিত করে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে মারাঠা বাহিনী উত্তর ভারতের বহু অঞ্চলে পুনরায় প্রভাব বিস্তার করে, এমনকি দিল্লির মুঘল দরবারেও তার প্রভাব ছিল যথেষ্ট। 1794 সালে তার মৃত্যুর পর তার স্মৃতিকে চিরস্থায়ী করে রাখতে এই ছেত্রী তৈরি করা হয়। পরে শিন্ডে বংশের উত্তরসূরিরা 1910 সালের দিকে এই স্মৃতিসৌধটি নির্মাণ শুরু করেন এবং কয়েক বছরের মধ্যে এটা সম্পূর্ণ হয়। এই স্থাপত্যের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর নকশা। এখানে রাজস্থানী ও মারাঠা স্থাপত্য শৈলীর এক অসাধারণ সংমিশ্রণ দেখা যায়। খোদাই করা পাথরের স্তম্ভ, সুন্দর খিলান এবং রঙিন কাঁচের জানলা পুরো জায়গাটাকে অত্যন্ত রাজকীয় করে তুলেছে। ভেতরে প্রবেশ করলে চোখে পড়ে মার্বেলের তৈরি মহাদ্জি শিন্ডের একটা মনোমুগ্ধকর মূর্তি, যেখানে তাকে রাজকীয় ভঙ্গিতে বসে থাকতে দেখা যায়। শুরুতে এখানে একটা শিব মন্দির ছিল, যা মহাদ্জি নিজে হাতে তৈরি করেছিলেন। পরবর্তীকালে গোয়ালিয়রের মহারাজা মাধবরাও সিন্ধিয়া এই স্মারক কমপ্লেক্সটি নির্মাণের উদ্যোগ নেন। এই কমপ্লেক্সের ভেতরে যে শিব মন্দিরটা রয়েছে, সেখানে প্রতিদিন ভক্তরা পুজো করতে আসেন। বিশেষ করে মহাশিবরাত্রির সময় এখানে ভক্তদের ভিড় অনেক বেশি হয়। ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্ব এই দুটো মিলিয়ে পুনের এই জায়গাটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হিসাবে পরিণত হয়েছে। ইতিহাসের পাতায় যারা সাম্রাজ্য গড়েছেন, তাদের স্মৃতি আজও বেঁচে থাকে এমন স্থাপত্যের মধ্যে। পুনের বুকে দাঁড়িয়ে থাকা মহাদ্জি শিন্ডে ছত্রী যেন আমাদের মনে করিয়ে দেয় মারাঠা সাম্রাজ্যের সেই গৌরবময় অধ্যায়।